সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলের আজকের আয়োজনে থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড মামলায় বাদী হিসাবে পরিচিত AFM মহিতুল ইসলামের জীবনী সম্পর্ক। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। FM মহিতুল ইসলাম একজন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সহকারী ছিলেন। তিনি শেখ মুজিবুর রহমানের হত্যার সাক্ষী হয়েছিলেন এবং এ ব্যাপারে থানায় পুলিশ কেস করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড মামলার বাদী হিসাবে পরিচিত ছিলেন। মহিতুল ইসলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধে লড়াই করেছিলেন। তিনি মুজিব বাহিনীর সদস্য ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার পর অস্ত্র সমর্পণ করেছিলেন। তিনি বাংলাদেশ সরকার অফিস শাখার সহকারী হিসেবে যোগদান করেন। মুখ্য সচিবের কার্যালয় থেকে রাষ্ট্রপতির কাছে ফাইল বহন করার সময় রাষ্ট্রপতি তাকে পছন্দ করেছিলেন। তাকে রাষ্ট্রপতি ব্যক্তিগত সহকারী হিসেবে বদলি করা হয়েছিল। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে একদল বাংলাদেশ সেনা কর্মকর্তা হত্যা করেছিল। তখন তার বাসভবনে রাষ্ট্রপতির সহকারী এবং সংবর্ধনাবিদ ছিলেন। তিনি হত্যার সাক্ষী ছিলেন। 1976 সালে অক্টোবরে তিনি লালবাগ থানায় মামলা দায়েরের চেষ্টা করেন। খুনিরা তখনও ক্ষমতায় থাকায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাকে লাঞ্ছিত করেছিলেন। শেখ মুজিবের দল আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতায় থাকাকালীন 2 অক্টোবর তিনি মামলা করতে সক্ষম হন। এই মামলার রায়টি 2009 সালে 19 নভেম্বর প্রকাশ করা হয়। আওয়ামী লীগ সরকার ইনডেমিনিটি আইনটি বাতিল করে দেয়, কারণ এই আইনটি ঘাতকদের বিচারের হাত থেকে রক্ষা করেছে। দণ্ডিত দোষীদের মধ্যে 5 জনকে 2010 সালের 28 জানুয়ারিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। 1975 সালে হত্যার চেষ্টায় মহিতুল ইসলাম আহত হয়েছিল। তিনি হাসপাতাল থেকে তার গ্রামের বাড়ি যশোর পালিয়ে যান, তবে সেনাবাহিনী তাকে ধরে নিয়ে যায়। তাকে সেনা হেফাজতে নির্যাতন করা হয়েছিল। শেখ মুজিবুর এর APS শাহরিয়ার আর ইকবাল ইসলামকে হেফাজত থেকে মুক্তি পেতে সাহায্য করেছিল। তিনি সরকারি চাকরি অব্যাহত রেখেছিলেন। ত্রাণ অধিদপ্তরের পরিচালক হয়েছিলেন। 2002 সালে 4 দলীয় জোট ক্ষমতায় আসার পর তাকে তার অফিস থেকে সরিয়ে দেওয়া হয়। মুহিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় 25 আগস্ট 2016 সালে মারা যান। যশোরের মনিরামপুর উপজেলায় কাশিমপুর পৈতৃক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।